বোয়ালখালীতে জুলাই আন্দোলনে নিহত ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন। এবং চট্টগ্রাম ও ফেনী থেকে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি মামলার ৩ আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই আন্দোলনে নিহত মোহাম্মদ ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রায় ১০ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে আজ সকাল ১০টায় এই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার কানিজ ফাতেমা, মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক এবং বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কানিজ ফাতেমা বলেন, আদালতের নির্দেশে শহীদ ওমরের মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ আবার দাফন করা হবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার। চট্টগ্রাম ও ফেনী থেকে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় ডাকাতি মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ রিয়াজকে সীতাকুণ্ড থানার কদম রসুল বাজার এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এদিকে নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি মোহাম্মদ আরিফকে গ্রেফতার করা হয়। এছাড়া চাঁদাবাজি মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ জাহিদ মিয়াজিকে ফেনীর সদর মডেল থানা থেকে গ্রেফতার করে র্যাব। আইন প্রয়োগ করে কোনো সামাজিক সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। এ সময় পরিবেশ দূষণ রোধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জেলা প্রশাসক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ অনেকে। সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম। জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি সীমান্তের নোয়াপাড়া খাল এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ সভার আয়োজন করা হয়। এ সময় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান, জেলার শ্রেষ্ঠ ওসি এবং একই থানার SI নূর মোহাম্মদকে জেলায় অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জনে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিনের সভাপতিত্বে সভায় কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটি পার্বত্য জেলার ক্রীড়া সংস্থার পুনর্গঠিত এডহক কমিটি বাতিলের দাবিতে ক্রীড়া উপদেষ্টা ও ক্রীড়া পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন নিবন্ধিত ৪৩ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়। এর আগে সকালে এডহক কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাঙামাটি ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুল বাসেত অপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রনেল চাকমা, প্রীতিময় চাকমা সহ অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, জেলা ক্রীড়া সংস্থার পুনর্গঠিত এডহক কমিটিতে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে এই কমিটি বাতিল করে নতুনভাবে এডহক কমিটি গঠনের দাবি জানানো হয়। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
এতে প্রতিদিন বাজারে আসা হাজারো মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়ছেন। ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং নালা ময়লায় বন্ধ থাকায় পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে পানিতে তলিয়ে যাচ্ছে বাজারের ডিসি সড়ক সহ পুরো এলাকা। স্থানীয়দের অভিযোগ, বাজারে ৫,০০০-এর বেশি দোকান থাকলেও নেই কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা। এদিকে বাজারটি এখনও সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কার বিলম্বিত হচ্ছে। তবে অস্থায়ীভাবে কিছু সংস্কারের মাধ্যমে ভোগান্তি লাঘবের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে এতে পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ জনি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং পরিবেশ বান্ধব জীবনযাপনে একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে সকলকে আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে নাগরিক পার্টির আনোয়ারা উপজেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার চাতুরী চৌমোহনীতে এনসিপির আনোয়ারা শাখার নেতা দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা চার্জ কমিটির সদস্য মোহাম্মদ আকাশ নূর, আনোয়ারা উপজেলা শাখার নেতা আহমদ নূর, মোহাম্মদ দিদার আরমান সহ অন্যান্যরা। চট্টগ্রামের চন্দনাইশী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সেমিনার কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। সভায় আধুনিক ও নিরাপদ কৃষি ব্যবস্থাপনা শেখাতে উপজেলার প্রতিটি ইউনিয়নে ৭টি করে মোট ৬৩টি স্কুল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান বক্তারা। প্রশিক্ষণ শেষে এসব স্কুলকে ফার্মার সার্ভিস সেন্টারে রূপান্তর করা হবে বলেও জানান বক্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত উপপরিচালক রঘুনাথ নাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজাদ হোসেন, সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপে রিফাত হত্যা মামলার বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে এমন অভিযোগ তুলে স্মারকলিপি দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পৃথকভাবে স্মারকলিপি হস্তান্তর করেন সারিকাইত মগধারা ইউনিয়ন পর্যায়ের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্মারকলিপিতে ন্যায় বিচারের স্বার্থে এবং রাজনৈতিক হয়রানি বন্ধে রিফাত হত্যা মামলার মিথ্যা আসামিদের দ্রুত অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়। বান্দরবানে কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ও ডেপুটি সিভিল সার্জন দিলীপ কুমার দেবনাথের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দি লেপ্রোসি মিশনের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা, বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা দিলীপ চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভানু মার্মা সহ অনেকেই। চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম আধারমানি এলাকার ডাক্তার সালেহ আহমদ ডাক্তারের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব বিতরণ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজিদ। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন দাস, সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনা চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বোয়ালখালীতে জুলাই আন্দোলনে নিহত ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন। এবং চট্টগ্রাম ও ফেনী থেকে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি মামলার ৩ আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।